কষ্ট এসেছিল আমার মূর্তির বিরুদ্ধে আপনি কথা বলেন। আল্লাহ নবী গো, আর দেরি নয়, হাত বাড়ায় দেন, আপনার হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রসুলের চেহারা এত সুন্দর কেন? কয়টা হলো রিসালতের শান ও মর্যাদা। জুড়ে বলুন কি? আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, চেহারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে সুন্দর বানিয়েছেন। আদম আলাইহিস সালাম তাকে তার সময়ের সেরা সুন্দর বানিয়েছেন। মুসা আলাইহিস সালামকে ওই সময়ের সেরা সৌন্দর্য দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে ওই সময়ের সেরা সুন্দর বানিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে ওই সময়ের সেরা সুন্দর বানিয়েছেন। কিন্তু আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সুন্দর দিয়েছে, এত সুন্দর দিয়েছে। শুধু 25 সালের জন্য না, 26 সাল নয়, শুধু 22 হিজরি নয়, 1 হিজরি 2 হিজরি নয়, দুনিয়া শুরু থেকে লইয়া শেষ পর্যন্ত যত সুন্দর আল্লাহ বানাইছেন, সকল সুন্দরকে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ দিয়েছে। এত সুন্দর কেন দিলেন? কয়টা রিসালতের শান ও মর্যাদা, নবীর সম্মান আর ইজ্জত, রসুলের রিসালতের শান। দুনিয়ার সমস্ত সুন্দর যদি এক পাল্লায় তোলা হয়, আর আপনার আমার নবীর সৌন্দর্য এক পাল্লায় তোলা হয়, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, দুনিয়ার সকল সুন্দর এক পাল্লায় তোলা হয়। যত সুন্দর চাঁদ আসমানের নিচে জমিনের উপরে যত সুন্দর আল্লাহ দিয়েছেন, যত সুন্দর বলুন না কেন, ফুলকে যে সুন্দর তার সৌন্দর্য এনেছেন, পশু পাখির সৌন্দর্য তাও এনানো হলো, মানুষের সৌন্দর্য তাও আনা হলো। দুনিয়াতে যত সৌন্দর্য আছে, সৌন্দর্য যাকে যা দেওয়া হয়েছে সব যদি এক পাল্লা তোলা হয়, আর রাহমাতাল লিল আলামিনের সৌন্দর্য এক পাল্লা তোলা হয়, আল্লাহু আকবার। তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, তামাম সকল সৌন্দর্যের মধ্যে 1000 গুণ বেশি রাহমাতাল লিল আলামিনের সুন্দর। এত সুন্দর কেন দিলেন? কয়টা রিসালতের শান ও মর্যাদা। আবু তালিব ডাক দিয়ে বলেন, রে গণক, কেন কান্না? কোন কারণে কান্না? কান্নার কারণ তো বুঝলাম না। বৃষ্টি হলে হবে, না হলে না হবে, কান্দো কেন? কান্দা তো আমার দরকার। আবু তালিব ডাক দিয়ে বলে, আবু তালিব কেন কান্দি জানেননি? কান্নার কারণ হলো, আমার কান্নার মূল কারণটা হলো, একজন আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত লইয়া আল্লাহর দূত আজকে সুবহ সাদিকের সময় দুনিয়াতে আগমন করেছেন। এদিক দিয়া তোমার কোনো খবর নাই, কোনো খবর নাই, আর তুমি বৃষ্টি নিয়ে পড়ে আছো। এটা তো লজ্জার বিষয়, এজন্য আমি কান্দে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের মাথার ভিতরে ঢুকে গেল, তাহলে আমারও তো একটা সন্তান আব্দুল্লাহর ছেলে, আমার নাতি দুনিয়াতে আগমন করার কথা। উনি দরজার সামনে গিয়ে বলেন, আমেনা, আমার নাতি মোহাম্মদকে দুনিয়াতে এসেছে। হ্যাঁ, গত সুবহ সাদিকের সময় দুনিয়াতে এসেছে। দাও, আমার কাছে একটু দাও। উনাকে সাদা টাওয়াল দিয়ে ফেসাইয়া শিশু নবী রাহমাতাল লিল আলামিনকে যখন দেওয়া হলো, আব্দুল মুত্তালিব আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে কাবা ঘরের দরজার সামনে দৌড়ায় নিয়ে আসলেন। এমনি উপরের দিকে তুলে বলেন, প্রভু গো, এই সন্তানটা যদি তোমার কাছে দামি হয়ে থাকে, তাহলে বৃষ্টির ফয়সালা করে আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহু আকবার। যেই মাত্রই কথা বলেছে, বলতে দেরি হয়েছে, আব্দুল মুত্তালিব শিশু নবীকে মাথার উপর থেকে নিচে নামানোর আগে আগে মহান আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। এটা কেন হলো? এটা রিসালতের শান ও মর্যাদা।
এটা হলো রিসালাতের শান মর্যাদা। আল্লাহু আকবার। এজন্য শুন, আল্লাহর নবীর রিসালাতের শান বয়ান করে বর্ণনা শেষ করা যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনাকে আমি আল্লাহ যা দিয়েছি সকল নবীকে তা দিয়েছি। দুনিয়ার যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি সকল নবীকে আমি আল্লাহ যা দান করেছি সব আমি আল্লাহ আপনাকে দিয়েছি। কিন্তু আপনাকে আমি আল্লাহ যা দিয়েছি আমার আর কোন পয়গম্বরকে তা আমি আল্লাহ দেই নাই। এটার হলো রিসালাতের শান। যা আপনারে দিয়েছি সব অন্যান্য পয়গম্বরকেও দিয়েছি আল্লাহ, কিন্তু অন্যান্য পয়গম্বরকে যা দিয়েছি আপনাকে তা দেই নাই, বরং আপনাকে যা দিছি তা তাদেরকে দেই নাই। এটাই হলো আপনার রিসালাতের শান, রিসালাতের মর্যাদা। যা দিছেন আল্লাহ নিজে উল্লেখ করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিলাম, অর্থাৎ আপনাকে আমি খায়রুল কাসির দান করলাম। ওগো পয়গম্বর, খায়রুল কাসির কি জানেন? দুনিয়ার সমস্ত পয়গম্বরকে যা দিয়েছি আপনাকে আমি আল্লাহ তা দান করেছি, কিন্তু আপনাকে আমি আল্লাহ যা দিয়েছি তা আপনার অন্যান্য নবীদেরকে দান করি নাই। এটার নাম হইল খায়রুল কাসির। সব আপনাকে দিছি যা আসমান। আল্লাহ মেরাজের মাস, এখন যে মাস যাচ্ছে এটা হলো মেরাজের মাস। এই মেরাজের মাসে আমি আল্লাহ আপনাকে রহমত আর বরকতের ভান্ডার আপনার হাতে দান করেছি। এই মাসে আল্লাহ রসুল উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত রহমতের ভান্ডার উম্মতের জন্য রসুল লই আইছেন আমাদের জন্য। ওই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে, মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27 বৎসরের সফর, রাত্রের কিছু অংশের ভিতরে 27 বৎসর, কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখেন 27,000 বৎসরের সফর রাত্রের কিছু অংশের ভিতরে ঘটাইয়া আমি আল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমানের উপর সফর করাইয়া আবার দুনিয়াতে সামান্য সময়ের ভিতরে, দুনিয়ার হিসাবে সামান্য সময়, আখিরাতের হিসাবে 27 বৎসরের মতো এত লম্বা সফর করাইয়া আপনার ইজ্জত আর সম্মান বাড়াইয়া দিলাম। কেন? বলে এটা হলো আপনার রিসালাতের শান ও মর্যাদা, রাসূলের রিসালাতের শান। এজন্য আল্লাহ কয়, নবী হে, আপনাকে আমি কাউসার দান করলাম, অর্থাৎ অন্য নবীকে কাউসার দেই নাই। আদম আলাইহিস সালামকে কাউসার দেই নাই, ঈসা আলাইহিস সালামকে কাউসার দেই নাই, মুসা আলাইহিস সালামকে কাউসার দেই নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য আগুনে ঝাঁপ দিয়া কাউসারের মতো নিয়ামত হয় নাই। নবী গো, আমি আপনাকে দুনিয়ার সকল নবীর চাইতে বেশি ভালোবাসি, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসি। আমি আল্লাহ আমার পরের মর্যাদা আপনাকেই দান করেছি। ওগো নবীজি, হাসরের ময়দানেও সকল নবীর চাইতে আপনার সম্মান বেশি দান করব, সকল চাইতে আপনাকেই আমি সুখী রাখবো, আপনাকে হাসরের ময়দানে খুশি করব, আপনার চেহারা দামি বানাবো, আপনার চেহারা আলোকজল হবে, হাসান্বিত অবস্থায় আপনাকে তুলবো। এটা কেন? বলে এটা হলো আপনার রিসালাতের শান ও মর্যাদা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রসুলকে বলেন, নবী হে, পরকাল জিন্দেগি আপনার সুখময় হবে, সুন্দর হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকাল জিন্দেগি আপনার আমি আল্লাহ শান্তিময় বানাবো, আনন্দময় বানাবো, আপনাকে আমি আল্লাহ খুশি করব। তাফসীরের কিতাবে লেখেন, ওই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে হাসরের মাঠে যেই পরিমাণ সুযোগ সুবিধা দান করবেন, যেই পরিমাণ কথা বলার সুযোগ দিবেন, যেই পরিমাণ ইজ্জত দিবেন, এই পরিমাণ দুনিয়ার কোন পয়গম্বরকে আল্লাহ তো সম্মান আর ইজ্জত দিবে না। এটা কেন হবে?
ওইটা হলো রিসালতের শান ও মর্যাদা। আল্লাহ হাসরের ময়দানে আমাদের নবী যেই পরিমাণ হওয়ার দেখাবেন, এই পরিমাণ হওয়ার আর কেউ দেখাতে পারবে না। যেদিন আল্লাহ ঘোষণা দিবেন, আল্লাহ সকলকে আল্লাহ ডাক দিবেন, দুনিয়ার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, হে লৌহে মাহফুজ, আমার যে কোরআনুল কারীম তোমার কাছে রেখেছিলাম, আমার কোরআনটা কই, একটু দেও তো দেখি। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কইব কোরআন দাও, লৌহে মাহফুজ কইব, আল্লাহ আমার দোষ নেই, আমার কাছ থেকে জিবরাইল লাইলাতুল কদরের রাত্রিতে একবারে 30 পারা কোরআন লইয়া গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল কোরআন কই? জিবরাইল কইব, আল্লাহ 30 পারা কোরআন তো আমি সামায়ের দুনিয়া বাইতুল ইজ্জতে নিয়ে রাখছিলাম, এখান থেকে 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 10 আয়াত 1 আয়াত এরকম করে করে দীর্ঘ 23 বছরে আপনার বন্ধু রাহমাতাল লিল আলামিনের সিনা মুবারকে আমি জিবরাইল রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কইতা না নি? জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করা হবে, মুহাম্মদ আমার কোরআন কোথায়? আল্লাহু আকবার, কোরআন বলো কই? রাসূল বলবেন, আল্লাহ আমার কাছে নাই, আমি আমার গুনাহগার উম্মতের সিনার ভিতরে রেখে দিয়েছি। প্রভু আমার বুকে জিবরাইল 30 পারা কোরআন রেখেছে, একদিন 2 দিনে নয়, 23 বছরে রেখে দিয়েছে। কিন্তু প্রভু আমি কবরে নিয়ে আসি না, আমার গুনাহগার উম্মতের সিনায় রেখেছি। দয়ামীর মাদ্রাসার হিফজের ছাত্রদের সিনায় রেখে দিয়েছি, খাজিরবাড়ি মাদ্রাসার হিফজের ছাত্রদের সিনায় রেখে দিয়েছি, তাজপুর মাদ্রাসার ছাত্রদের সিনায় রেখেছি। প্রভু গো, তাদের সিনার ভিতরে আমি কোরআন রেখে দিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদীকে দাঁড় করাবেন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন উম্মতে মুহাম্মাদী দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে বসার সুযোগ নাই, কিন্তু দাঁড়ায় আছে, জবাব দিব দূরের কথা, ফুসেও না। আর মনের ভিতরে বয় আল্লাহ জানে জবাবটা দেয়নি। আল্লাহ ঘোষণা দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আইনা ফেরাউন, আইনা নমরুদ। ফেরাউন কোথায়, নমরুদ কোথায়? যারা বলেছিল আনা রাব্বুকুমুল আলা। আর আমরা বাংলাদেশি এই পলিশটারই কিন্তু নাম লওয়ারও সুযোগ নেই, কারণ এটা হলো এক্সপায়ার ডেট। বাংলাদেশি নাস্তিক যেগুলো শুনি কিন্তু নামও হইতো না, কারণ এগুলি এক্সপায়ার হারা কথা বুঝছেন। তালুসুলের বুদ্ধিজীবী শয়তান যতটা, যেগুলো তো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, এগুলো নামই নাই। ফেরাউনের যেন বেল নাই, তারা হুরুষ ফেরাউন ইকানো কই নাস্তিক আর মুরতাদ। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে, আজকের দিনের রাজত্ব কার? এমনি থরথরে একাবে উম্মতে মুহাম্মদী দাঁড়াইছে, আপনারাও খাড়া হইবা, আমরাও খাড়া হইমু। সভাপতি বক্তা লাগাইয়া সব যখন খাড়া হইয়া আটু কাফে, এখন কি কোন জবাব দিতাম? আল্লাহ দোলাইয়াদের খাফ হয়েছে। রসুল তখন সিজদা দিয়া কান্না শুরু করবে। ওই দিন কিন্তু রসুল ছাড়া সুপারিশের যোগ্যতা আর কাউকে আল্লাহ দান করবে না। রসুল ছাড়া ওই দিন সুপারিশের ক্ষমতা আর কাউ নাই। আল্লাহ يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن। রসুলের রহমানের ইজিন ছাড়া ওই দিন আর কেউ না, কেউ কথা বলার সুযোগ নাই, সবাই খালি ইয়া নফসি। রসুল তখন সিজদা দিয়া এমন প্রশংসা আল্লাহ শুরু করবে, আনতা রহমান